কোচ রাজবংশের ইতিহাসে সবচেয়ে বিপর্যয়ের সময় হিসেবে ধরা হয় ১৭১৪ থেকে ১৭৭৩ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কে। রাজ্যের উত্তর দিকে তখন ঘন ঘন আক্রমণ শানাচ্ছে ভুটিয়ার। রাজ্যের অভ্যন্তরে সিংহাসনের লোভে কূটনীতি চালাতে থাকে নিজেদের লোকেরাই। এমতো অবস্থায় কোচ রাজ্য আক্রমণ করে ভুটান রাজা। কোচবিহারের ইতিহাসে ঘটে সবচেয়ে রক্তক্ষয়ী এক যুদ্ধ। কোচবিহারের রাজন্যবর্গ এক প্রকার বাধ্য হয়েই সেই দুর্যোগের সময় সাহায্য নেয় ব্রিটিশদের, যার ফলে রাজ্য ভুটিয়ামুক্ত হলেও অবসান হয় প্রায় ২০০ বছরের কোচ রাজের স্বাধীন শাসনের। আজ চর্চায় কোচবিহারের ইতিহাসে ঘটা সেই রক্তক্ষয়ী যুদ্ধের বর্ণনা, যা স্থান পায়নি কোনো ইতিহাসের বইতে। মহারাজা রূপনারায়ণের মৃত্যুর পর ১৭১৪ খ্রিস্টাব্দে কোচবিহারের সিংহাসনে বসেন উপেন্দ্র নারায়ণ। মহারাজ অনেক বয়স পর্যন্ত অপুত্রক অবস্থায় থাকার পর একটি বালককে দত্তক নেন। মহারাজা সেই বালকের নাম রাখেন দীনেন্দ্র নারায়ণ। কিন্তু এর কিছুদিন পরেই মহারানীর গর্ভে পুত্র সন্তান আসে। পরবর্তীকালে সিংহাসন লাভে অনিশ্চয়তা দেখা যায় দুই পুত্রের মধ্যে। এমতো অবস্থায় দত্তক পুত্র দীনেন্দ্র নারায়ণ রংপুরের ফৌজদার মোহাম্মদ আলী খাঁয়ের সঙ্গে যোগ দেন এবং তাকে কোচবিহার আক্রমণে প্ররোচিত করে। মোহাম্মদ আলী বিশাল সৈন্য নিয়ে কোচবিহার আক্রমণ করে, কিন্তু কোচ রাজা উপেন্দ্র নারায়ণ সেই আক্রমণ প্রতিহত করেন। পরাজিত মোহাম্মদ আলী রাজ্য ছেড়ে পালিয়ে যায়। কোচ রাজা যখন যুদ্ধে লিপ্ত, সেই সময় রাজ্যের উত্তর দিক থেকে ভুটান রাজা সসৈন্যে ঝাঁপিয়ে পড়ে ও রাজ্যের উত্তর সীমার কিছু জায়গা দখল করে নেয়। মহারাজা উপেন্দ্র নারায়ণ সেই খবর পেয়ে সৈন্য নিয়ে রাজ্যের উত্তর দিকে ছুটে যান। ভুটান রাজের সঙ্গে কয়েকবার যুদ্ধ সংঘটিত হয় তার, কিন্তু শক্তিশালী ভুটান রাজাকে পুরোপুরি দমন করা সম্ভব হয়ে ওঠেনি তখন। এরপর ১৭৬৩ খ্রিস্টাব্দে মহারাজ উপেন্দ্র নারায়ণের মৃত্যু হলে তার ৫ বছর বয়সী শিশুপুত্র দেবেন্দ্র নারায়ণকে সিংহাসনে বসানো হয়। রাজ্যের এই বিপর্যয়ে নাবালক রাজার রাজত্বকালে ভুটান রাজা কোচবিহার রাজ্যের একের পর এক অঞ্চল দখল করে নিতে থাকে। ভুটান রাজাকে আটকানোর ক্ষমতা সেই সময় কোচ রাজার ছিল না। অনেকটা বাধ্য হয়েই ভুটান রাজার শর্ত মেনে নিতে রাজি হয় কোচবিহারের রাজন্যবর্গ। শর্ত অনুযায়ী সেই সময় থেকে ভুটানের স্থায়ী রাজপ্রতিনিধি কোচ দরবারে হাজির থাকার নিয়ম চালু হয়। এমন সময় ঘটে একটি দুর্ঘটনা। বালক রাজা একদিন মাঠে খেলা করার সময় আততায়ীর হাতে নিহত হন। মহারাজা দেবেন্দ্র নারায়ণের কোনো উত্তরাধিকার না থাকায় দেওয়ান দেও খর্গ নারায়ণের পুত্র ধৈর্যেন্দ্র নারায়ণ সর্বসম্মতিক্রমে ১৭৬৫ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। চতুর ভুটান রাজা ধৈর্যেন্দ্র নারায়ণকে বক্সা অঞ্চলে একটি ভোজ সভায় আমন্ত্রণ জানিয়ে মহারাজ সহ বেশ কয়েকজনকে বন্দী করে নেয়। এরপর ভুটান রাজার প্রতিনিধি পেন সুতমা মহারাজার ভাই রাজেন্দ্র নারায়ণকে সিংহাসনে বসান। কিন্তু প্রকৃতপক্ষে রাজ্যের শাসন ক্ষমতার নিয়ন্ত্রক হয়ে ওঠে পেন সুতমা নিজেই। নামমাত্র মহারাজ রাজেন্দ্র নারায়ণ শুধু ভরণ পোষণ পেতেন। এই ঘটনার ২ বছর পরেই মারা যান মহারাজা রাজেন্দ্র নারায়ণ। রাজেন্দ্র নারায়ণ অপুত্রক ছিলেন। এই অবস্থায় ভুটান রাজপ্রতিনিধি পেন সুতমার নির্দেশ অমান্য করেই নজির দেও ও রাজ পরিবারবর্গ বন্দী মহারাজ ধৈর্যেন্দ্র নারায়ণের পুত্র ধরেন্দ্র নারায়ণকে সিংহাসনে বসান। পিতার অপমানের বদলা নিতে মুখিয়েই ছিলেন ধরেন্দ্র নারায়ণ। তিনি সুযোগ বুঝে পেন সুতমাকে কোচ রাজ্য থেকে তাড়িয়ে দেন। পেন সুতমা বক্সা হয়ে ভুটানে পালিয়ে গিয়ে ভুটান রাজাকে এই সংবাদ জানায়। পেন সুতমার মুখে সব শুনে অপমানিত ভুটান রাজা ৪,০০০ সৈন্য নিয়ে কোচ রাজধানী আক্রমণ করে। ভুটান রাজার আক্রমণ প্রতিহত করেন কোচবিহারের নজির দেও। ভুটানের সৈন্যদল ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু ভুটানিরা সহজে দমবার পাত্র নয়। এবার প্রায় ৮,০০০ সৈন্য নিয়ে ভুটান রাজা তার ভাইয়ের ছেলে জিম্মেকে সেনাপতি করে কোচবিহার আক্রমণ করতে পাঠায়। সঞ্জামিনী নামক এক স্থানে ভুটান সৈন্যের গতিরোধ করে কোচবিহারের সৈন্যরা। কোচ রাজ্যের ইতিহাসে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধে
দুই পক্ষের শত শত সৈন্য নিহত ও আহত হয়। শেষ পর্যন্ত কোচ বাহিনী পিছু উঠতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে রাজমাতা নাবালক রাজা ধরেন্দ্র নারায়ণকে সঙ্গে নিয়ে রংপুরে চলে যান এবং ব্রিটিশদের কাছে সাহায্য চান। অন্যদিকে ভুটান সেনাপতি জিম্মে রাজধানী দখল করে চারিদিকে দুর্গ নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন, যাতে আবার কোচবাহিনী আক্রমণ করলে তা ঠেকানো যায়। জিম্বে সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি নিতে গীতালদহ, বাঁশডাঙ্গা, মাওয়ামারি প্রভৃতি স্থানে দুর্গ নির্মাণ শুরু করতে থাকেন। অপরদিকে রাজ্যকে ভুটিয়ামুক্ত করতে লর্ড হেস্টিংসের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করেন কোচ রাজা। ব্রিটিশ অধিকর্তা মিস্টার পামিং এর অধীনে এক রেজিমেন্ট ব্রিটিশ সৈন্য জিম্মেকে বিতাড়িত করতে এগিয়ে যায় কোচবিহারের দিকে। কয়েকটি যুদ্ধে ক্রমাগত পরাজিত হয়ে অবশেষে কোচবিহার ছেড়ে ভুটানে ফিরে যায় জিম্মে এবং তাদের হাতে বন্দি থাকা মহারাজ ধৈর্যেন্দ্র নারায়ণকে মুক্তি দিতে বাধ্য হয় ভুটানিরা। এভাবেই কোচ রাজ্য ভুটানিদের থেকে মুক্ত হলেও ব্রিটিশ সরকারের একটি করদ মিত্র রাজ্যে পরিণত হয় কোচবিহার।